আমার সাথেও। এবং আমার সাথেও নিমজ্জিত হবে। আর আমার সাথে। আর আমার সাথেও। আচার্য, এরা সবাই কি মৃত্যু লাভ করতে চাইছে না? কি ধরনের মূর্খামি এটা? এ হলো এনাদের বীরত্ব শল্য, পরিবারের প্রতি ভালোবাসা। আমিও একে যথেষ্ট সম্মান করি। প্রহার করুন দাদা, দেখা যাক আজ আমাদের ভালোবাসা জয়ী হয় নাকি এই মুষলের প্রলয়। কালিমাই বিনাশের সৃজন করে। আজ প্রথমবার বিনাশের প্রকাশ দেখলাম। সত্য বলেছ শাল্য। দৃষ্টি মেললে তারকা তার নিজের স্থানে থাকবে না, আর আমার প্রতিশোধ পূর্ণ হবে। আচার্য, এটা কি করে সম্ভব হতে পারে? দ্বারকা ওখানেই আছে, কৃষ্ণ জীবিত আছে, আর দ্বারকার বিনাশকারী ওই মুষল ভেঙে পড়তে চলেছে। আপনি তো বলেছিলেন যে এমন কোনো শক্তি নেই যা ওকে শেষ করতে পারে। এ তো আমারও জ্ঞানের ঊর্ধ্বে। ওই মুষল কিভাবে ভেঙে যেতে পারে? দাদা, আপনার প্রহার সফল হলো। দেখুন, মুষল ভেঙে পড়ছে। আমার প্রহার নয় রাধা, আমাদের সবার ভালোবাসা। যদি আমি এখানে একা থাকতাম তাহলে হয়তো এই মুহূর্তে জীবিতই থাকতাম না। ঠিক বলেছেন দাদা, এ ছিল আমাদের প্রেম যা আজ আমাদের সকলকে রক্ষা করেছে। সর্বযুগ বিনাশকারী এই মুষল আজ প্রেমের কাছে পরাস্ত হয়েছে।
যে শ্রীকৃষ্ণ এমন জটিল ধর্ম সংকট থেকে বেরোনোর পথ খুঁজে নিয়েছেন। এটা শ্রীকৃষ্ণের অন্তরে সমাহিত ত্যাগের ভাবনার দ্বারাই সম্ভব হয়েছে। কারণ যখন কেউ নিজের সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত হন, তখন তিনি অবশ্যই মনোবাঞ্ছিত ফল লাভ করেন। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার প্রাণ বাঁচানোর জন্য নিজেদের প্রাণ ত্যাগ করতে প্রস্তুত হয়ে গেলেন। সেই জন্য আজ থেকে আমার প্রাণ আপনাদের চরণে সমর্পণ করলাম। নিজের পিতাকে ধর্ম সংকট থেকে মুক্তি দেওয়ার জন্য আজ তুমি নিজের প্রাণ বাজি রেখেছিলে। এটাও প্রশংসনীয় বিষয়। এবার কৃষ্ণের চিন্তা দূর হবে। তুমি উৎসব পালন করবে বলেছিলে না? এবার করতে পারো শাম্ভু। সমগ্র দ্বারকায় প্রসন্নতা বর্ষণ করো। এবার আর কোনো চিন্তা নেই। দ্বারকায় আর কখনো সংকট হবে না। এবার চিন্তার আর কোনো কারণ নেই কানাই। মুষল পর্বের সমাপ্তি হয়েছে। এবার শুধুমাত্র এর কিছু টুকরো পড়ে আছে, যেগুলো আমি পরিষ্কার করে দেব। তাহলে ঠিক আছে শাম্ভু, উৎসবের আয়োজন শুরু করো। নিশ্চয়ই বাবা। শুধু একটাই প্রহার করে বলরাম মুষলকে ভেঙে দিল, আর আমাদের শেষ আশাও ভঙ্গ হলো। মুষলের সমাপ্তি হয়নি, ওটা শুধু ভেঙেছে মাত্র। আপনি বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছেন শুক্রাচার্য। আমাদের চোখের সামনে মুষলে বিস্ফোরণ হয়েছে, টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে ওই মুষল, আর আপনি তাও বলছেন যে মুষল সমাপ্ত হয়নি। মুষলের সমাপ্তি এখনো হয়নি। আজ ওর টুকরো আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কৃষ্ণের মৃত্যুর জন্য ওগুলোই আমাদের সহায়তা করবে। আমাদের হাতটা দেখুন। এই হাতে 5টা আঙুল আছে, যা ভিন্ন ভিন্ন ধরনের। একরকম কেন নয়? কারণ হলো প্রত্যেকের নিজের নিজের গুরুত্ব আছে, নিজের নিজের মাহাত্ম্য আছে। এরা ভিন্ন, তাই একত্রিত হয়ে মুষ্টিবদ্ধ করা সম্ভব, যার দ্বারা আমরা আত্মরক্ষাও করতে পারি, আবার আক্রমণও করতে পারি। যদি 5টি আঙুল সমান হতো তাহলে মুষ্টিবদ্ধ হতে পারত না, নিজেদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করত। এবার এরকমই কিছু আমাদের সংসারেও হয়। আমাদের দেশ, যেখানে একটি ভূমির ওপর ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ বাস করেন, ভিন্ন ভিন্ন জাতি, ভিন্ন ধর্ম, ভিন্ন ভাষা। কিন্তু যদি আমরা এটা ভাবি যে কিভাবে এই দেশকে কল্যাণের পথে নিয়ে যাওয়া যায়, কিভাবে এর বিকাশ করা সম্ভব, তাহলে আমাদের একত্রিত হওয়া শিখতে হবে। যেইভাবে 5টা আঙুল একত্রিত হয়, মুষ্টিবদ্ধ হয়, সেইভাবেই আপনার যে ভাষাই হোক, যে ধর্মই হোক, যে জাতি হোক না কেন, ঠিক আছে, আবশ্যক হলো আপনার নিজের কর্মভূমির সাথে, আপনার ধরিত্রীর সাথে যুক্ত থাকা, সাথে থাকা। তবেই দেশের উন্নয়ন সম্ভব। তবেই এই দেশ স্বতন্ত্র থাকবে, সফল হবে, আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা।